একলুঙ্কা ভাত খাইবা আর মুখও আগুন ধরে লইব। না, জালে নাই, মজায়। এত মজা হইছে। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকুকা, সুস্থ থাকুকা, পরিবার-পরিজন নিয়া নিরাপদে থাকুকা। আজকে সিম্পল একটা শুটকি ভর্তা লইছি। সিম্পল কিন্তু দুর্দান্ত স্বাদের। এখানে তেল দেখরা গরম কইরা নিছি, মরিচও বেশি পরিমাণে নিছি। এটা আমি স্টক রাখি। কারণ যেকোনো সময় ভর্তাত এড করতে চাইলে এটা এড করা যায়। আর বাচ্চারা টেবিলে রাখলে তো ভাজা মরিচ খুব পছন্দ করে যার কারণে শেষের দিকে একটু লবণ দেয়া লাইড়ে-চাইড়ে লামাইয়া ঠান্ডা হওয়ার পরে যেকোনো কাঁচের জারও সুন্দর করে সংরক্ষণ করলে এটা তো অনেকেই হয়তো জানেন। নতুন যারা আছেন হয়তো জানেন না। তারা লাগি টিপসটা দিলাম। রসুন দেখো এখানে বড় একটা রসুন নিছি কোয়া। কেন সবটি নিছি কি? কারণ আমি ১ প্যাকেট শুটকি ২০০ গ্রাম শুটকি যে থাকে ওই শুটকি নিছি। এর লাগি রসুনও বেশি দিছি। যাই হোক, এখানো আপনারা শুটকি দেখরা আমি ব গলার সাইড সিজার দিয়ে কাইট্টা নিছি। কারণ পেটের মাঝেই তো শুটকির সকল ময়লা থাকে। সুন্দর করে ধইয়া লাইড়া-চাইড়া। আর শুটকিটা একটু টাইট মনে হয় কেন? কারণ বাংলাদেশে তো শুটকি হইতেছে কুলার দেওয়ার পরেই গলি যায়। কিন্তু এখানে আমি দেখুক আপনার স্ক্রিনেও বুঝেন এরা একটু টাইট মনে হয়। তো আমার আবার কুতকুতি একটু ব্যাপার বেশি আছে। মনে হয় যে ওই মনে হয় সিদ্ধ হইল না, ওই মনে হয় সিদ্ধ হইছে। তো আমি এর লাগি কিতা করি একটু পানি এড কইরা তার আরেকটু নরম করি। নরম কইরা সম্পূর্ণ তার পানি টানাইয়া নেই। কারণ পানি দেওয়াতে পানি যেন থাকে না। আবার ওই শুটকির ভর্তার ২ টা টেস্ট হয়। একটা ভাজা টেস্ট আয় আরেকটা আয় যে আমরা পানির মধ্যে সিদ্ধ দিয়ে অনেক সময় ভর্তা করি না সেম। দেখো শুটকি নিছি, ভাজা রসুন নিচ্ছি ৪ টা কোয়া, কাঁচা রসুন নিছি। আর ওই যে বাচ্ছিলাম মরিচ, অন্তাকে কিছু মরিচ নিছি। আর এখানে নিছি ধনিয়া পাতা আর চেরি মরিচ। আর এখানে যে মরিচ এটা হাত কিতা নাই, ওই চেরি মরিচেরই একটা ভার্সন। এটা জাল অত বেশি হয় না, নাগা মরিচ নাই। এটা সবরে ব্লেন্ড করে আমি নিছি কি আপনারা চাইলে ফাটা-ফুতা বাইট্টা খাইতে পারেন। আমি অলরেডি আধ খাইটে লিছি। খাইয়া দেখবা আলহামদুলিল্লাহ। যদিও কালার একটু গ্রিন তিতা, মিঠা, ঘি, দই যদি একই প্লেটে এটার কম্বো থাকে তাইলে আর কিতা লাগে কৌকা। করলা ভাজি করছি জর্জরা করি। আর জর্জরা করে না করলে তিতা লাগে একটু বেশি। খালি জিরা বাগারও দিয়া। পেঁয়াজ বেশি দিছি, রসুন দিছি, দিয়ে একবারে আলু দিয়া মচমচা করে নিছি। ডিম আর টমেটো দিছি, পেঁয়াজ দিছি, ব্ল্যাক পেপার দিছি, দিয়া এখানে এক্সট্রা ইউজ করছি টক দই, ফানি জরানি টক দই। তারপরে ঘি দেয়া পরিবেশন করছি পরোটার সাথে আলহামদুলিল্লাহ। প্লেটের ভাত শেষ হয়ে যাব কিন্তু তৃষ্ণা মৃত না। সিলেটের এটা একটা জনপ্রিয় রান্না। মুখি আর হাতখরা আর ডাইল। মূলত এটা কচুর মুড়া দিয়ে রান্ধা হয়। তো যেহেতু কেন আমি মুখো দিয়ে রান্ধিলাম সেম জিনিসই। গতানুগতিক সব মসলা দিয়া রেগুলার মসলা যে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা, রসুন এটা পরিমাণে খুবই কম দিবা। কষাইয়া সুন্দর করে হাতখড়ারে নিয়া সিদ্ধ হওয়ার পরে মুখি দিবা। মুখির মাঝে জুল একটু বেশি দিবা যাতে ডাল দেওয়ার পর আর পানি দেওয়া লাগে না। তারপর লামাই লিবা